আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো কজেটিভ ভার্বস। কজেটিভ ভার্ব কি? বোঝার আগে একটা উদাহরণ দেখি। ধরুন, আমরা কিন্তু আমাদের নিজেদের চুল নিজেরা কাটি না, কাটার কাজটা অন্য কাউকে দিয়ে করাই, অর্থাৎ আমরা চুল কাটাই। তেমনিভাবে ধরেন আপনি আপনার বাসা রং করবেন, রং করার কাজ কিন্তু আপনি করছেন না, আপনি কাউকে দিয়ে করাচ্ছেন। কজেটিভ ভার্বের কনসেপ্টটাও ঠিক এই রকম। যখন কেউ অন্যকে দিয়ে কোনো কাজ করায়, সেই ক্ষেত্রে আসলে কজেটিভ ভার্ব ব্যবহার করা হয়। আমাদের দৈনন্দিন কথোপকথনে আমরা কজেটিভ ভার্বকে অনেক বেশি ব্যবহার করে থাকি। আজকে আমরা কজেটিভ ভার্বের ব্যবহার শিখব, বেশ কিছু এক্সাম্পল দেখব। ইংরেজি ভাষায় যতগুলো ভার্ব আছে, সকল ভার্বের আসলে সরাসরি কজেটিভ রূপ নাই। অল্প কিছু ভার্ব আছে যাদের সরাসরি কজেটিভ রূপ দেখা যায়। লেটস সে ইট মানে খাওয়া, আর এর কজেটিভ ফর্ম ফিড, খাওয়ানো। লেটস সে লার্ন শেখা, এর কজেটিভ ফর্ম হচ্ছে টিচ, শেখানো। কিন্তু শত শত ভার্ব আছে ইংরেজিতে, সেগুলোকে আসলে আমরা কিভাবে কজেটিভ বানাবো? প্রথমেই আমরা বেশ কিছু এক্সাম্পল দেখি। আমরা একটা এক্সাম্পল দেখলাম, আমি চুল কাটিয়েছিলাম। আমি তো কাটিনি। যদি আমি কাটতাম তাহলে আমি বলতাম যে আই ট্রিমড মাই হেয়ার অথবা আই কাট মাই হেয়ার। কিন্তু আমি নিজে কাটিনি, আমি অন্য কাউকে দিয়ে কাটিয়েছি, সেটা বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে বেসিকলি 5টা কজেটিভ ভার্বের সহায়তা নিতে হয়। সেই ভার্বগুলো হচ্ছে লেট, মেক, গেট, হ্যাভ এবং হেল্প। তো স্ট্রাকচারটা সাধারণত কি হয়? যিনি কাজ করান তিনি শুরুতে বসেন সাবজেক্ট, তারপর কজেটিভ ভার্ব বসে এবং এই কজেটিভ ভার্বটি টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন কথার কথা আমরা কজেটিভ ভার্ব মেক বসাচ্ছি, যখন কন্টিনিউয়াস বলবো তখন ইজ মেকিং বলতে হবে, যখন পারফেক্ট বলবো প্রেজেন্ট পারফেক্ট তখন হ্যাভ মেড অথবা হ্যাজ মেড বলতে হবে, যখন পাস্ট ইনডেফিনিটে ব্যবহার করবো তখন মেড বলতে হবে। অর্থাৎ কজেটিভ ভার্বটি বসবে টেন্স অনুযায়ী। তারপর এই কজেটিভ ভার্বের অবজেক্ট বসাবো আমরা এবং পরবর্তীতে আমরা ভার্বটা বসাবো। যদিও কজেটিভ ভার্ব অনুযায়ী ভার্বের রূপটা চেঞ্জ হবে, আমরা সেটা ক্লাসের শেষাংশে কথা বলবো। তো চলেন আমরা বেশ কিছু বাক্য দেখি, সেগুলো কিভাবে কাজ করে বোঝার চেষ্টা করি। আমি বললাম আমি চুল কাটিয়েছিলাম। যেমনটা বলেছিলাম, যদি আমি চুল কেটেছিলাম, নিজে কেটেছিলাম বলতাম, সেই ক্ষেত্রে আমি বলতাম যে আই কাট মাই হেয়ার অথবা আই ট্রিমড মাই হেয়ার। কিন্তু এখানে আমি নিজে চুল কাটিনি, ফলে আমি কাটিয়েছি, আমি কাজ করিয়েছি। আমি যেহেতু কাজ করিয়েছি, যিনি কাজ করাছেন তিনি করিয়েছেন, তিনি প্রথমে বসছেন। তারপরে আমরা একটা কজেটিভ ভার্ব ব্যবহার করেছি। কজেটিভ ভার্বগুলোর মধ্যে লেট, মেক, গেট, হ্যাভ, হেল্প প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। আমরা এখানে হ্যাভ ব্যবহার করেছি, সাধারণ অর্থে হ্যাভ দ্বারা কাউকে কোনো কিছু করানো বোঝায়, সেই জন্য আমরা হ্যাভকে ব্যবহার করেছি। তাহলে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, যেহেতু কাটিয়েছিলাম বোঝাচ্ছি অতীত, তো আই হ্যাড মাই হেয়ার, হ্যাভ ভার্বের অর্থাৎ কজেটিভের অবজেক্ট আই হ্যাড মাই হেয়ার। তারপরে ভার্বের কোন ফর্ম ব্যবহার করেছি? একটা বিষয় মনে রাখবো যে যদি হ্যাভের পরে এই অবজেক্টটা বস্তুবাচক হয় অর্থাৎ ইনএনিমেট হয়, সেই ক্ষেত্রে ভার্বটা 3 হয়। হ্যাভ এবং গেটের ক্ষেত্রে অবজেক্টটা যদি বস্তুবাচক হয় তাহলে পরবর্তী ভার্বটাকে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে হয়, আর কাট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কাটই হয়। অথবা আমরা চাইলে এটাকে গেট দিয়েও করতে পারবো। তাহলে আমরা যেহেতু কাটিয়েছিলাম পাস্ট ফর্ম, গেটের পাস্ট ফর্ম গট, আই গট মাই হেয়ার কাট। সাধারণত এই যে গেট দিয়ে আমরা ক্যাজুয়াল বা স্পোকেন ইংলিশে ব্যবহার করি, আর হ্যাভটা হচ্ছে মোর ফর্মাল। দেখেন আমরা আরো দুই একটা উদাহরণ দেখি। যেমন আমি বললাম আগামী বছর বাড়িটা রং করাবো। বাড়ি তো রং আমি করব না, যদি আমি করব বলতাম তাহলে আই উইল পেইন্ট দ্য হাউস নেক্সট ইয়ার বলতাম। কিন্তু আমি তো রং করছি না, আমি অন্য কাউকে দিয়ে রং করাচ্ছি, লেটস সে রং মিস্ত্রি বা অন্য কেউ। সেক্ষেত্রে আমাদেরকে এই কজেটিভ ভার্বের হেল্প নিতে হবে। যেমনটা বলেছিলাম সাবজেক্টের পরে কজেটিভ ভার্বটা বসাবো টেন্স অনুযায়ী। তাহলে আই উইল হ্যাভ, যেহেতু ফিউচার টেন্স, আই উইল হ্যাভ, তারপরে অবজেক্ট দ্য হাউস। আর আমরা জানি যে হ্যাভ এর পরে যদি অবজেক্টটা বস্তু হয় তাহলে ভার্ব 3 হবে। তাহলে আই উইল হ্যাভ দ্য হাউস পেইন্টেড নেক্সট ইয়ার। ওকে, আসেন আমরা আরো একটা এক্সাম্পল দেখি। যেমন সে তার ফোনটি ঠিক করাচ্ছে। ফর এক্সাম্পল, আমি জিজ্ঞেস করলাম যে সে কি করছে। কেউ একজন মোতালে প্লাজায় গিয়েছে, আমি বললাম সে সেখানে কি করছে।
তো কেউ একজন অ্যান্সার দিল যে সে তার ফোনটি ঠিক করাচ্ছে। তাহলে সে কিন্তু ঠিক করছে না। সে যদি ঠিক করতো তাহলে বলা যেত যে হি ইজ রিপেয়ারিং অথবা ফিক্সিং হিজ ফোন, কিন্তু সে অন্য কাউকে দিয়ে ঠিক করাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে হি ইজ হ্যাভিং হিজ ফোন রিপেয়ার্ড অথবা হি ইজ গেটিং হিজ ফোন রিপেয়ার্ড। আশা করছি আমরা এইখানে কজেটিভের যে অংশটা নিয়ে কথা বলেছি সকলেই বুঝতে পেরেছেন। এখন এই কজেটিভ ভার্বগুলোর আসলে বেশ কিছু পার্থক্য রয়েছে অর্থগত দৃষ্টিকোণ থেকে। কজেটিভ ভার্ব মেক আসলে কাউকে ফোর্সফুলি কোনো কিছু করানো বোঝায়, জোর করে যখন আমরা কাউকে কোনো কিছু করাই। তো আমরা তো আসলে ফোন কাউকে জোর করে ঠিক করাই না, রাইট? অথবা দেয়ালে রং জোর করে করাই না। কিন্তু যদি কেউ কখনো এই অর্থে ব্যবহার করে, ধরেন আপনি কোনো অন্যায় করেছেন, পানিশমেন্ট হিসেবে আপনার মা আপনাকে দিয়ে জোর করে রুমটা ক্লিন করিয়েছে, অথবা আপনি রুমটাকে নোংরা করেছেন, আপনাকে জোর করে আপনার বন্ধু ক্লিন করিয়েছে রুমটা। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি বলবেন যে হি মেড মি ক্লিন দ্য রুম। সে আমাকে ফোর্সফুলি অর্থাৎ জোর করে রুমটা পরিষ্কার করিয়েছিল, রাইট? লেট একটা কজেটিভ ভার্ব, এটা বেসিক্যালি অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি। একটা এক্সাম্পল যদি আমরা ব্যবহার করতে চাই, আই লেট মাই ব্রাদার ইউজ মাই ল্যাপটপ। আমি আমার ভাইকে ল্যাপটপ ব্যবহার করতে দিয়েছিলাম অনুমতি অর্থে। আর হ্যাভ এবং গেট এই দুইটাই সাধারণত কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হ্যাভটা একটু মোর ফর্মাল, যেখানে আমরা সাধারণভাবে কাউকে কোনো কিছু করানো বোঝায়। যেমন আই হ্যাড মাই কার ওয়াশড, আমি আমার গাড়িটিকে ওয়াশ করিয়েছিলাম। অন দ্য আদার হ্যান্ড গেট দ্বারা বেসিকলি কাউকে রাজি করানোর অর্থে ব্যবহৃত হয়। যেমন আই গট মাই ফাদার টু বাই মি এ বাইক। আমি আমার বাবাকে আমাকে একটি বাইক কিনিতে রাজি করিয়েছিলাম, অথবা আমি আমার বাবার মাধ্যমে আমার জন্য একটি বাইক কিনিয়েছিলাম, রাইট? এটা অনেকটা পারসুয়েট করা অথবা রাজি করানোর অর্থে ব্যবহৃত হয়। সো আশা করছি আজকের এই ক্লাস থেকে আপনারা কজেটিভ ভার্বের ব্যবহার সম্পর্কে শিখতে পেরেছেন। আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের কথোপকথনে এই কজেটিভ ভার্বকে যথাযথভাবে ব্যবহার করতে পারবেন এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।